Sattars are here. Today I am going to teach you English first paper, that is matching. It's part 17. শিক্ষার্থীবৃন্দ দেখো, আজকে আমরা একটা স্কুলের টেস্ট পরীক্ষার ম্যাচিংটা নিয়ে এসেছি। এটা আজকে আমরা সলভ করব। ম্যাচিংয়ে কিন্তু গণিতের মতো নাম্বার হইলে কিন্তু পুরো নাম্বার, সুতরাং ম্যাচিংয়ের উত্তরটা তোমার দেওয়া খুবই উচিত। আমরা প্রথমে এখানে দেখবো যে কোনো আননোন ওয়ার্ড আছে কিনা, থাকলে তার অর্থটা জেনে নেব। এরপরে তিনটা কলাম আছে, কোন কলাম থেকে কোন অংশটা যুক্ত হয়ে একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি হবে সেটা আমরা দাঁড় করাবো, অর্থাৎ উত্তরটা দাঁড় করাবো। এরপর পরবর্তী শিটে গিয়ে আমরা দেখব যে আমরা যেটা দাঁড় করলাম সেটা সঠিক হয়েছে কিনা। এই প্লেলিস্টে যে কয়েকটা ম্যাচিং আছে, এটা যদি তুমি শিখতে পারো তাহলে অবশ্যই সামনে এসএসসি পরীক্ষায় তোমার কমন পড়বে। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া আমরা কোনো কিছুই শিখতে পারি না। ঠিক আছে, শুরু করছি। দেখো, আলবার্ট আইনস্টাইন, তোমরা এর নাম অবশ্যই শুনেছ, বৈজ্ঞানিক। হি ওয়াজ বর্ন এট দ্য এজ অফ 21, অবটেইনড, গ্রহণ করা, টুক দ্য পোস্ট অফ, ইলেক্টেড, নির্বাচিত হওয়া, ওন, নোবেল প্রাইজ পাইল অ্যাসোসিয়েট প্রফেসর, ফিজিক্স, পদার্থবিজ্ঞান, doctorate degree to the Prussian Academy of Science, Jewish parents, one of the greatest, graduated from the Federal Institute. এরপরে সিকুলামে দেখো, সায়েন্টিস্ট অফ মডার্ন এজ, আধুনিক সময়ের বৈজ্ঞানিক, টেকনোলজি ইন জুরিশ in 1905 AD, his discovery of law of photoelectric effect at the University of Zurich in 1909, in Germany in 1879 AD, in Berlin where he remained for 19 years. Remain মানে থাকা। তাহলে দেখলাম তেমন কঠিন শব্দ এখানে নাই। এখন আমরা দাঁড় করাবো এ, আলবার্ট আইনস্টাইন। এর সাথে কি যাবে? আমরা এর সাথে এটা নিতে পারি, বি কলামের 6 নাম্বারটা নিতে পারি, ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। এখানে 1 নাম্বারটা নিতে পারি আমরা সি কলাম থেকে। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো? আলবার্ট আইনস্টাইন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ মডার্ন এজ, আধুনিক যুগের বিখ্যাত একজন বৈজ্ঞানিক তিনি। হি ওয়াজ বর্ন, বি নাম্বারটার সাথে কি নেওয়া যাবে? অফ এ জুইশ প্যারেন্টস, এটা নিতে পারি আমরা বি নাম্বারে। আর সি কলাম থেকে নিতে পারি, এটা নিতে পারি ইন জার্মানি ইন 1879 AD, 1879 সালে জার্মানিতে একটা জুইশ পরিবারে তার জন্ম হয়। এরপরে সি নাম্বারটা দেখি আমরা, এট দ্য এজ অফ 21, 21 বছর বয়সে। কোনটা নিতে পারি সি নাম্বারে? এখানে এটা নিতে পারি সি নাম্বারে। এখানে হিটা ছোট হাতের হওয়া উচিত ছিল। হি গ্রাজুয়েটেড ফ্রম দ্য ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি ইন জুরিশ, এটা নিতে পারি আমরা সির সাথে। এরপরে দেখো ডি নাম্বারে, হি অবটেইনড, সে অর্জন করলো। কোনটা নিতে পারি? হিজ ডক্টরেট, এটা নিতে পারি আমরা ডি নাম্বারে। এটা নিতে পারি ইন 1905 AD, 1905 সালে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এরপরে এই নাম্বারে আমরা কোনটা নিতে পারি? হি টুক দ্য পোস্ট অফ অ্যাসোসিয়েট প্রফেসর, এটা নিতে পারি আমরা ই নাম্বারে। এরপরে এটা নিতে পারি ই নাম্বারে, অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ জুরিশ ইন 1909, 1909 সালে জুরিশ ইউনিভার্সিটিতে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে তিনি যোগদান করেন। এরপরে এফ নাম্বারটা কি নিতে পারি আমরা? এফ নাম্বার কার সাথে নিতে পারি? ইন 1914 হি ওয়াজ ইলেক্টেড, এটা নিতে পারি আমরা এফ নাম্বারে, টু দ্য প্রুশিয়ান একাডেমি অফ সায়েন্স। এরপরে সি কলাম থেকে নিতে পারি আমরা লাস্টেরটা, ইন বার্লিন হোয়ার হি রিমেইন্ড ফর 19 years, যেখানে 19 বছর সে ছিলেন। এরপরে জি নাম্বারটা, তার সাথে আমরা কোনটা নিতে পারি? হি ওন দ্য নোবেল প্রাইজ ইন ফিজিক্স, এটা নিতে পারি আমরা জি নাম্বার। ইন 1921, এটা জি নাম্বার নিতে পারি। ফর হিজ ডিসকভারি অফ ল অফ ফটো ইলেকট্রিক ইফেক্ট, আলোক বৈদ্যুতিক প্রতিক্রিয়া, ফটো ইলেকট্রিক ইফেক্ট। দেখো, তাহলে কিন্তু আমরা আমাদের দাঁড় করানোটা শেষ হয়ে গেল। আমরা দাঁড় করালাম। এবার আমরা পরবর্তী শিটে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করালাম সেটা আমাদের সঠিক হয়েছে কিনা। চলে যাই আমরা পরের শিটে। চলে এলাম পরের শিটে, প্রথম সেন্টেন্সটা নিয়ে নিলাম।
এ নাম্বারে আমরা কি তৈরি করেছিলাম, দাঁড় করিয়েছিলাম, আলবার্ট আইনস্টাইন ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ মডার্ন এজ, এটাই কিন্তু আমরা দাঁড় করিয়েছিলাম আগের শিটে। এরপরে দেখি বি নাম্বারটা, হি ওয়াজ বর্ন অফ জুইশ প্যারেন্টস ইন জার্মানি ইন 1879 AD, এটাই কিন্তু আগের শিটে আমরা দাঁড় করিয়েছিলাম। এরপরে দেখি আমরা সি নাম্বারটা, at the age of 21 he graduated from the Federal Institute of Technology in Zurich, এটাই কিন্তু আমরা দাঁড় করিয়েছিলাম আগের শিটে। এরপরে আমরা দেখি ডি নাম্বারটা, he obtained his doctorate in 1905 AD, এটাই কিন্তু দাঁড় করিয়েছিলাম আমরা। ই নাম্বারটা আমরা দেখি, he took the post of associate professor at the University of Zurich in 1909, এটা কিন্তু আমরা দাঁড় করিয়েছিলাম। পরের সেন্টেন্সটা দেখি আমরা, এফ নাম্বারটা, in 1914 he was elected to the Prussian Academy of Science in Berlin where he remained for 19 years, যেখানে সে 19 বছর বসবাস করছে সেখানে এই পার্সিয়ান একাডেমি অফ সায়েন্সে তিনি নির্বাচিত হন। এবার আমরা দেখি লাস্টের সেন্টেন্সটা, জি নাম্বার, he won the Nobel Prize in Physics in 1921 for his discovery of the law of photoelectric effect, আলোক বৈদ্যুতিক ফলাফলের যে লটা আছে সেটা তিনি আবিষ্কার করেন, এর জন্য তিনি নোবেল প্রাইজ পান 1921 সালে। দেখো এখানে আমাদের যে সেন্টেন্সগুলো আছে এগুলো কিন্তু সবগুলি আমরা আগের শিটে যেটা দাঁড় করিয়েছিলাম সেগুলোই, এখানে কোনো ভুল ভ্রান্তি আমাদের হয় নাই। তাহলে আমাদের শেষ হয়ে গেল আজকের লেসনটা। আমরা শেষ করব, শেষ করার আগে যে কথাটা না বললেই নয়, সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তোমার পছন্দ হয়, আবারও বলছি যদি আমার পড়ানো যদি তোমার কাছে পছন্দ হয়, তুমি যদি ভালো করে বুঝতে পারো, তাহলেই শুধুমাত্র তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আদারওয়াইজ নট। লাইক করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তুমি কমেন্টস করতে পারো, যে কোনো ধরনের কমেন্টস করলে আমি তোমার কমেন্টসের উত্তর দেবো। এছাড়াও যারা আমার চ্যানেলটাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে তোমরা প্র্যাকটিস করবো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, খুবই সত্য কথা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত ভালো ফলাফল করতে পারবা, এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য, এটা মনে রাখবো তোমরা। ঠিক আছে, শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, KSMSM হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। That's all. Thanks again and see you next.